নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একদম নরম তুলতুলে বলের মতো ফুলকো পোয়া পিঠে বা গুড় পিঠে। সমস্ত পিঠে কিন্তু একই রকম শেপের হবে এবং গোল গোল বলের মতো ফুলকো হবে। বন্ধুরা, কাল গিয়েছে আমাদের পৌষ সংক্রান্তি এবং পৌষ পার্বণে আমি এই পিঠেটা বানিয়েছিলাম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খুব পছন্দ করেছে এবং সবাই মজা করে খেয়ে বলছে আবারও বানাতে হবে। এতটাই সুন্দর এবং সুস্বাদু হয় এই পিঠেগুলো খেতে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়। একদমই কিন্তু খুব সহজভাবে যে কেউই বানাতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। যে উপকরণগুলি আমি ব্যবহার করেছি সব কিছুই কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে। দেখে নিন বন্ধুরা, আমি এখানে সমস্ত পিঠেগুলো বানিয়ে রেডি করে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সমস্ত পিঠেগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে, নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু জাস্ট দারুণ লাগবে। বন্ধুরা, পুরো রেসিপিটা আপনারা দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখনও দেখুন খুবই গরম রয়েছে, ধোঁয়া উঠছে, হাত দেওয়া যাচ্ছে না। ভেতরটা দেখুন একদম কিন্তু দুর্দান্ত হয়েছে। পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করে নেওয়া যাক। পোয়া পিঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। যেই বাটির আমি সুজি নিয়েছি এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলি নেব, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধে হবে। আমি এখানে 1 বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি সুজির সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে সুজির সাথে জলটা মিশিয়ে নিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে রেস্টে নাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। 2 থেকে 3 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এরপর আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। যদি আপনারা মিক্সিং জারে সুজিটা না পেস্ট করেন তাহলে কিন্তু আপাতত 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিতে হবে সুজিটাকে। দেখুন বন্ধুরা, সুজিটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। একদম কিন্তু সুজির মধ্যে দানা দানা ভাব নেই। এবার একটা বড় বাটির মধ্যে আমি সুজির পেস্টটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, পুরো সুজিটা আমি ঢেলে নিলাম। এরপর আমি একই বাটির মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো, আপনারা চাইলে বাড়ির চালের গুঁড়ো দিতে পারেন। এবারে নিয়ে নিয়েছি আমি ওই মাপে 1 বাটি পরিমাণ ময়দা। এবার সব উপকরণগুলো আমি মাপ বুঝে দিয়েছি আপনাদের, আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পানমৌরি, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1/2 বাটি পরিমাণ খেজুরের গুড়। খেজুর গুড়টা দিলে টেস্ট কিন্তু দারুণ হয়। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো গুড়ই আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। সুজির পেস্টের মধ্যে যে জলটা ছিল প্রথমে সেইটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর জল লাগলে অল্প অল্প করে জল দেব। 1/2 বাটি পরিমাণ জল নিয়েছি, আমি এখানে অল্প অল্প জল ব্যবহার করছি। সব শেষে আপনাদের বলবো যে এখানে কতটা পরিমাণ জল লেগেছে। দেখুন 1/2 বাটি জল আমার এখন পুরো দিয়েছি, তবে আবারও লাগলে দিতে হবে, তাই একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। বন্ধুরা, আমি এখানে ওই ছোট চামচের 3 থেকে 4 চামচের মতন জল অ্যাড করেছি। জল অ্যাড করে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আপনারা, এইরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। নয় মোটা, একদম কিন্তু নয় পাতলা। বন্ধুরা, আপনারা চাইলে এখানে কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কোরানো নারকেল ছিল না, তাই আমি আর দিলাম না। আমি আবারও একটা হাতার সাহায্যে দেখুন ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। কড়াইতে আমি এখানে সাদা তেল আগে থেকে গরম করতে দিয়েছি। এবার একটা এরকম ছোট একটা পাত্র নিয়েছি। এই পাত্রটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পাত্রটা কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিতে হবে। তেলও গরম হয়ে যাবে এবং সাথে সাথে পাত্রও গরম হয়ে যাবে। এই পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে বানালে তাহলে কিন্তু সবগুলো একই রকম শেপের হবে এবং গোল গোল ফুলকো হবে। দেখুন বন্ধুরা, পাত্রটি কিন্তু অবশ্যই ভালো করে গরম করে তার উপরে অল্প সামান্য পরিমাণে তেল রেখে অবশ্যই তেলের উপরে এই ব্যাটারটাকে দিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু বলের মতো ফুলকো হয়েছে, একটুও কিন্তু পাত্রের মধ্যে লেগে যায়নি। যদি পাত্রটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পাত্রটির মধ্যে লেগে যেতে পারে।
এবারে এই পিঠেটা ভাজা হতে থাক, আমি এদিকে পাত্রটি তুলে আবারও একটা পিঠের জন্য ব্যাটার দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু আমার হয়ে এসছে, তাই আমি এটাকেও তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর একদম গোল হয়েছে। এবার আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে কিন্তু অবশ্যই তেলটা রাখবেন, তা না হলে কিন্তু লেগে যাবে। আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে। বন্ধুরা পিঠের রেসিপিটি কিন্তু একদমই খুবই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে এইভাবে যদি খুব সহজভাবে পিঠা বানাতে পারেন, তাহলে কিন্তু সবাইয়ের কাছে খুব প্রশংসা পাবেন এবং কিন্তু খুব সহজভাবে আমারই মতন একদম গোল গোল ফুলকো ফুলকো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র কয়েকটা টিপস মাথায় রাখবেন। তেলটা ভালো করে গরম করে, পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে অবশ্যই কিন্তু ব্যাটারটা দিতে হবে। একইভাবে দেখুন সব পিঠেগুলোই আমি বানিয়ে নিচ্ছি, সবগুলোই কিন্তু একদম পারফেক্ট গোল হয়েছে। বন্ধুরা আশা করি আপনাদের এই পোয়া পিঠা বা গুড় পিঠের রেসিপিটা খুবই ভালো লেগেছে। এবার আমি পিঠেগুলো ভেতরটা দেখাবো, ভেতরটা কেমন হয়েছে। দেখুন সব পিঠেগুলোই কিন্তু একদম নরম তুলতুলে ফুলকো হয়েছে। বন্ধুরা পিঠেগুলো বানানোর পরেও কিন্তু এইরকমই ফুলকো থাকবে। দেখুন ভেতরটা দেখুন, ভেতরটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখনও কিন্তু ধোঁয়া উঠছে, হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম রয়েছে। বন্ধুরা এই খেজুর গুড়ের গরম গরম পিঠে শীতের সকালে কিংবা সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ লাগে, অসম্ভব মজাদার হয়। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এবং অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন রেসিপিটি। এবং যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা, ধন্যবাদ।